কি করছো? মা এদিকে এঁচোড় রান্না শুরু করে দিয়েছে। এঁচোড় রান্না হচ্ছে, এই দেখো। নীলিমার জন্য মা আজকে আর ওয়েট করছে না, এঁচোড়ের তরকারিটা মা নিজেই বানাবে বলছে। চিমনির আওয়াজে কিছু শুনতেই পাওয়া যায় না। এখন দুপুরবেলা, দুপুরের মেনু হচ্ছে এই যে ভাত আর লাউ দিয়ে, শাক দিয়ে পোস্ত, এঁচোড়ের তরকারি আর মাছের ঝোল। এটা দিয়ে হচ্ছে আজকের লাঞ্চ আমাদের। বাবা এসো এসো, খাবে এসো। রানী কই? রানী খাবারটা দে। আজ সকাল থেকে কোনো ভিডিও করাই হয়নি। যাও বসো বসো, খেয়ে নাও। বসছি। আর রানী কই এখানে দে। হ্যাঁ বসছে বাবা। তুমি ওদিকে কেন বসছো? তুমি এদিকে বসো। এখানে রানী। বসো না বসো না, খেয়ে নাও। বেশি কিছু হয়নি কিন্তু আজকে। লেবু নেবে বাবা? লেবু নেবে? লেবু দে দে। মা লেবু দাও না বাবাকে একটু। তুই কি করছিস? নিজের খাবার নিজেই নিচ্ছিস? এই ভাত আর এঁচোড় খাবি? মাছ খাবি? এঁচোড় খাবি না? এঁচোড়টা খেয়ে দেখ, খুব টেস্টি হয়েছে। আরে এঁচোড় খেয়ে দেখ, টেস্টি হয়েছে। বাবা তোমার ঝাল লাগছে তাও তুমি খাচ্ছ? বাবা কি ঝাল! আবার করো আবার করো, ঝাল লাগছে। এটা কি হচ্ছে? ঝাল লাগলে এরকম করে? ওহো, মজা লাগছে, ও খেতে ভালো। দিদুনকে খাইয়ে দাও, ঝাল লেগেছে দিদুনের। খাই দিচ্ছ? আর একটু খাইয়ে দাও। আর খাবো না রে। হ্যাঁ খেতে হবে, বলো খেতে হবে। না না না, জোর করে ঢুকিয়ে দে। এই কি করছে বলছে বল। আর না আর না, আর খাবে না। খাবো না খাবো না। এ নাও তোমার জন্য। এটা আমার জন্য। খেয়ে নাও, বলো কেমন হয়েছে। ও খাবে, ও খাবে। তুমি খাবে? আচ্ছা তোমাকেও দিচ্ছি, আনছি, নিয়ে আসছি, দাঁড়াও। তুমি আলতা পরছো? ও মা, দিদুন আলতা পরিয়ে দিচ্ছে তোমাকে। খুব সুন্দর লাগছে বেটা। ঢাকা করে দিল, ওই এদিকে ঢাকা হয়ে গেল, জানিস তো, পাটল দিয়ে দিল, ভয়েই মরে যাচ্ছিল, কিছুতেই পড়বে না। দাঁড়া, বাহ খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। ব্যাস, দেখি। চপ্পল হো গিয়া, চপ্পল। খুব সুন্দর হয়েছে বাবু। পাটা দেখি, পাটা দেখি। বাহ বাহ বাহ, দেখাও আমাদিকে, তাকাও একটু, আমাদিকে তাকাও দেখি একটু তোমার। ও চললো মাসিকে দেখাতে। আমাকে দেখাও। বাহ খুব সুন্দর। ব্লেসি আবার আজকে একটু হোয়াইট সস পাস্তা খেতে চেয়েছে, তাই ভাবলাম একটু বানিয়েই ফেলি। তো সেই জন্য পাস্তাটাকে সেদ্ধ করে নিলাম প্রথমে। তারপর কড়াই নিয়ে সেখানে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দেবো একটু ক্যাপসিকাম কুচি। তো এই দুটো দেওয়ার পরে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুনটা দিলে আর কি তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা, সেই জন্য নুন দিয়ে দিলাম। তার উপর আমি একটু দিয়ে দিলাম ময়দা। এখানে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ ময়দা। ময়দাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এরপর দিয়ে দেব একটু দুধটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়াচাড়া করলে কি হবে বলো তো, লাম্পস হয়ে যাবে। তো সেই জন্য কন্টিনিউ ওটাকে নাড়তে হবে। তো আর পরিমাণ মতো দুধটা একটু দেখে নিতে হবে। তো আমি এখানে আরেকটু দুধ অ্যাড করলাম, কারণ আমার দুধটা একটু কম হয়ে গেছিলো, তো সেই জন্য একটু দুধ অ্যাড করলাম। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করব যাতে কোনো লাম্পস না থাকে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু অরিগানো দিলে এটা খেতে খুব ভালো লাগে। এর মধ্যে তোমরা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো। তো আমি চিলি ফ্লেক্স একটু দিয়েছি।
অরিগানো আর চিলি ফ্লেক্স দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে এরপরে দিয়ে দেব পাস্তাটা দেওয়ার পর আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু চিজ। এটা চিজটা দিলে খেতে আরও টেস্টি লাগবে। চিজটা পরিমাণ মতো, তোমরা চাইলে আর একটু বেশিও দিতে পারো। নাড়াচাড়া করে নিলাম আর দেখো হয়ে গেল হোয়াইট সস পাস্তা। এইভাবেই আমি আমার মেয়েকে হোয়াইট সস পাস্তা বানিয়ে দিই। তোমরাও কিন্তু ঘরে এরকমভাবে একবার ট্রাই করতে পারো, খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না। চলো এবার এটা ব্লেসিকে দিয়ে আসি আর দেখি ওর কীরকম খেতে লাগছে। বাহ কি দেখতে সুন্দর লাগছে। ভালো বিহু, ভালো। খুবই আমি বিহু তোমার কি হয়েছে দেখি দেখি, দেখাও দেখাও বিহু, দেখাও মুখটা, দেখাও মুখটা। তোমার লেগে গেছে, দেখিয়ে দাও একবার। ওহো, বিহুর আজকে লেগে গেছে সোনা তোমার, পড়ে গেছো। হ্যাঁ ওহো, ভালো ভালো।